ট্যুরিস্ট ভিসায় ইউরোপে এসে কাজ করা কিন্তু সম্ভব, বৈধ হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম। খুব কমপ্লিকেটেড একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। অনেকের মনেই প্রশ্ন থাকে, ভাই আমি মিডিল ইস্টে থাকি, আমি সৌদি আরব, মালয়েশিয়া, কোরিয়ায় থাকি, অথবা আমি আফ্রিকায় থাকি। বাংলাদেশ থেকেও অনেকেই প্রশ্ন করেন, ট্যুরিস্ট ভিসায় যদি আমি ইউরোপে আসি, তাহলে কি আমি সেটাকে ওয়ার্ক ভিসায় কনভার্ট করতে পারবো কিনা? আমি কি বৈধ হইতে পারবো? একটা কাগজ কি করা সম্ভব? ভাই, 90% মানুষ আপনাদেরকে এক কথায় উত্তর দিবেন না। আপনি কাগজ করতে পারবেন না, আপনি বৈধভাবে কাজ করতে পারবেন না। তারা সম্পূর্ণ সঠিক। ইউরোপিয়ান রুলস রেগুলেশন অনুযায়ী হ্যাঁ, কিন্তু আইনের যেরকম আছে, আইনের ফাঁকও সেরকম আছে। সেরকম ফাঁক ফোকর থেকে বের হয়ে আপনি আপনার ট্যুরিস্ট ভিসাটাকে কনভার্ট করতে পারেন ওয়ার্ক ভিসায়। আমি যেই দেশ থেকে কথা বলতেছি, জার্মানি, এখানেও সেটা সম্ভব। আজকে প্রায় 9টা দেশ নিয়ে কথা বলবো। 9টা দেশ যেখানে আপনি ট্যুরিস্ট হিসেবে এসে আপনার ট্যুরিস্ট ভিসাটাকে কনভার্ট করতে পারবেন। তার 1 নম্বরে হইলো মাল্টা, 2 নম্বরে হইলো এস্তোনিয়া, 3 নম্বরে লাটভিয়া, 4 নম্বরে লিথুনিয়া, 5 নম্বরে জার্মানি, যেই দেশ থেকে আমি এখন কথা বলতেছি, 6 নম্বরে আইসল্যান্ড, 7 নম্বরে ফিনল্যান্ড, 8 নম্বরে সুইডেন, 9 নম্বরে ক্রোয়েশিয়া। এখন আপনাদের মাথায় হাত পড়ে গেছে যে ভাই বলে কি, ওয়ার্ক পারমিটের জন্য এত হাহাকার, আর ট্যুরিস্ট ভিসায় যে আমি বৈধ হয়ে যাব, কাজ করতে পারবো, কাজ একটা খুঁজে নিলেই হইলো। না, এখানে কথা আছে। হ্যাঁ, একমাত্র দেশ মাল্টা যেখানে সারা বছরই টুকটাক কিছু না কিছু কাজ থাকে। সেইখানে আপনি নন স্কিল্ড কাজ যদি আপনি ম্যানেজ করতে পারেন কোনো আরবাইটগেবারের কাছ থেকে, কোনো এমপ্লয়ারের কাছ থেকে যে আপনাকে কাজ দিচ্ছে, হ্যাঁ সেখানে পসিবল এটা কনভার্ট করা একটা অপশন আছে। কিন্তু অন্য যে কয়টা দেশ আছে, ইভেন এই জার্মানি, আপনাকে হাইলি স্কিল্ড হইতে হবে, আপনাকে হাইলি এডুকেটেড হইতে হবে, আপনার ব্যাচেলর মাস্টার্স এরকম সব পাশ দেওয়া থাকতে হবে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং ওই দেশে চাহিদা সম্পন্ন কোনো কাজে আপনার একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে। অর্থাৎ আপনি জার্মানি আসলেন, আপনি এস্তোনিয়া গেলেন, আপনি আইসল্যান্ড গেলেন, যেখানেই যান না কেন, ওইখানে যাওয়ার পরে আপনি সামহাও একটা কোম্পানির সাথে কথা বলে দেখলেন যে তাদের আসলেই লোক দরকার, তারা খুঁজে পাচ্ছে না ওই দেশে। জার্মানিতে ওই লোকের খুবই শর্টেজ, যেরকম আপনাদেরকে এখন এই অপরচুনিটি কার্ডের আন্ডারে আনতেছে, জিনিসটা সেই রকম। তো আপনি এখানে আসার পরে যদি এরকম একটা কাজ খুঁজে নিতে পারেন, আপনি আপনার ট্যুরিস্ট ভিসাটাকে ওয়ার্ক ভিসায় কনভার্ট করতে পারবেন। এখন অনেকে দ্বিমত পোষণ করবে, কিন্তু আমি জেনে শুনে বুঝে লয়ারের সাথে কথা বলে তারপরে আপনাদেরকে এই নিউজ দিচ্ছি, কোনো ফেক নিউজ না। আনস্কিল্ড ওয়ার্ক হিসেবে আপনি কোথাও থাকতে পারবেন না। আপনি আসছেন, আপনি টেকনিশিয়ান, কনস্ট্রাকশনের কাজ করবেন, এই করবেন, না, এতে হবে না। হাইলি স্কিল্ড, হাইলি এডুকেটেড, আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে, তারপরে আপনি এখানে হয়তোবা কনভার্ট করার একটা সুযোগ আপনি পাবেন। সবার যে হবে তাও না, এখানে কথা আছে। কিন্তু আপনি যদি ট্যুরিস্ট ভিসায় কোনো একটা দেশে ইউরোপের মধ্যে আসেন, একটা দেশ আছে যেখানে আপনি বৈধ হওয়ার কিছু সুযোগ পাবেন। আগে পর্তুগাল ছিল, এখন তো আর পর্তুগাল নাই। সোজা চলে যাবেন স্পেনে। আগামী 3 বছর সেখানেও সুবিধা দিবে। স্পেনে যাবেন, কোনো এক বাংলাদেশের সহায়তা নিবেন। বাংলাদেশের সহায়তা ছাড়া আপনি এই কাগজটা করতে পারবেন না, সম্পূর্ণ কাজটাও সম্পন্ন করতে পারবেন না। আপনি স্পেন চলে যাবেন, স্পেনে গিয়ে কোনো এক বাংলাদেশের সহায়তায় ওইখানে একটা এমপাদ্রমেন্টো, ওইখানকার একটা হাউসের যেখানে আপনি থাকবেন, রেসিডেন্ট, যেই যেখানে আপনার রেসিডেন্স হবে, অ্যাকোমোডেশন, তার একটা কন্ট্রাক্ট ম্যানেজ করবেন, বাসার কন্ট্রাক্ট ম্যানেজ করে ওইখানকার যেই অধীনস্থ ওই অত্র এলাকার অথরিটি আছে, সেখানে গিয়ে বলবেন যে আমি লিগ্যাল ভিসায় ইউরোপে ঢুকছি, আমার আমি এখন স্পেনে আসছি, আমি অমুক বাড়িতে থাকতেছি, শুধু এটুক বলবেন। কতদিন থাকবেন, কি থাকবেন, কি কারণে, এত কিছু বলার দরকার নেই। আপনি বলবেন স্পেনে আপনি আসছেন, আপনি অমুক বাসায় থাকতেছেন, দেখছেন। তারপরে আপনি 1 বছর 2 বছর যদি থাকেন ওইখানে, কোনো না কোনো ভাবে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি তারপরে গিয়ে ওইখানে বৈধ হওয়ার একটা সুযোগ দিচ্ছে 2 বছরে। ইন বিটুইন টাইমের মধ্যে আপনি যদি ইলিগাল ভাবে কাজ করেন, কোনো সমস্যা নাই। তার কারণ হলো পুলিশ আপনাকে ধরবে, 1 রাত রাখবে, আবার আপনাকে পরের দিন 100-150 ইউরো দিয়ে উকিল ছাড়াই নিয়ে আসবে। এগুলা অহরহ সবাই দেখতেছে, সবাই করতেছে, এগুলো আমরা আমাদের জানা। আপনাকে ধরে নিয়ে বাংলাদেশ পাঠায় দিবে এরকম আমরা কখনোই দেখি নাই।
কিন্তু এই কাজ পাওয়ার ক্ষেত্রেও কোনো এক বিদেশির কাছে আপনি কাজ পাবেন না, তার কারণ আপনি ভাষা জানেন না, কিছুই জানেন না, আপনার কাগজ নাই। কোনো এক বাঙালি কোনো একটা রেস্টুরেন্টে ধরেন ভালো কাজ করতেছে, বা কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা জায়গায় কোনো একটা বাগানে ভালো কাজ করতেছে, তার আন্ডারে ঢুকে আপনি হয়তোবা কাজ করতে পারবেন। আপনার কাজটা অবশ্যই ইলিগাল হবে, কিন্তু এটা একটা ওপেন সিক্রেট, সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না, জিনিসটা এরকম। সুতরাং ট্যুরিস্ট ভিসায় আপনি যদি ইউরোপে আসেন, আপনার অপশন থাকবে শুধুমাত্র স্পেন আর মাল্টা। তা বাদ বাকি যত দেশ আছে সেখানে আপনাকে হাইলি এডুকেটেড হইতে হবে। এখন ট্যুরিস্ট ভিসায় আসবো কেমনে? এখানেও কথা আছে ভাই। নর্মাল যে কোনো মানুষের ট্যুরিস্ট ভিসা ইচ্ছা করলে আসতে পারে না। আপনি ঘুরেন, আপনি দেশ ঘুরতে পছন্দ করেন, আপনি থাইল্যান্ড গেছেন, শ্রীলঙ্কা গেছেন, মালয়েশিয়া গেছেন, সিঙ্গাপুর গেছেন ঘুরতে, বা চায়না গেছেন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এইসব জায়গায় ঘুরে আসছেন, আপনার পাসপোর্টে সিল ছাপ্পর আছে, তখন আপনি বুঝাইতে পারবেন ভিসা অফিসারকে যে না, আপনি ট্রাভেলার, আপনি ঘুরতে পছন্দ করেন। হঠাৎ করে সাদা পাসপোর্টে আপনি চলে আসবেন, তখন আপনার অবশ্যই বাংলাদেশে একটা ভালো বিজনেস থাকতে হবে, বাংলাদেশে ভালো একটা ইনকাম থাকতে হবে, যেটার দ্বারা আপনি তাকে বুঝাইতে পারেন যে আমার বাংলাদেশে যা আছে, আমার ইউরোপে যে আমার কিছু করার দরকার নাই, পলায় থাকার দরকার নাই, আমার বাংলাদেশেই বেশি আছে, সেটা আপনাকে বুঝাইতে হবে। এখন আপনার অবশ্যই, যদি আপনি বড় কোনো এমপ্লয়ার হন, সরি, আপনি যদি এমপ্লয়ি হন, তাহলে আপনার স্যালারি শিট গুলো ঠিক থাকতে হবে, আপনার একটা হেলদি স্যালারি থাকতে হবে, ভালো একটা অ্যাসেট থাকতে হবে। এরপরে এইখান থেকে যদি কেউ ইনভাইটেশন পাঠায়, আপনি ইজিলি আসতে পারেন। কারো যদি কোনো বিজনেস থাকে, তখন আপনার বিজনেসের যেই ট্যাক্স ট্যাক্স যা কিছু দিচ্ছেন, ট্যাক্স রিটার্ন, রিপোর্ট টিপোর্ট সবকিছু আপনার ওকে থাকতে হবে। এই ক্ষেত্রে অনেক এজেন্সি আপনাকে হেল্প করবে, এটা সত্যি কথা। কিন্তু সাদা পাসপোর্টে ভিসা লাগানোটা একটু কষ্ট, যদি কিনা আপনার ভালো অ্যাসেট বাংলাদেশে না থাকে। আর যারা দেশ ঘুরতে পছন্দ করেন তাদের জন্য একটু ইজি। কিন্তু দুইজনের ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, সেটা হইলো আইটিনারি। অনেকেই বুঝবেন না আইটিনারি মানে কি। আইটিনারি মানে হইলো আপনার ঘোরার সম্পূর্ণ একটা প্ল্যান। আপনি ট্যুরিস্ট হিসেবে আসবেন, আপনি কি করবেন এখানে এসে, সম্পূর্ণ একটা প্ল্যান। আমি আজকে ধরেন জার্মানিতে ঢুকতেছি ট্যুরিস্ট ভিসায়, 2 সপ্তাহ আমি ইউরোপে ঘুরবো। জার্মানি থেকে আমি ইটালি যাব, ইটালি থেকে আমি ফ্রান্সে যাব, ফ্রান্স থেকে আমি বেলজিয়াম, বেলজিয়াম থেকে আমি আমস্টারডাম, নেদারল্যান্ডে ঘুরবো। ওইখান থেকে আমি চেক রিপাবলিক যাব, চেক রিপাবলিক থেকে আবার আমি জার্মানি এসে তারপরে ব্যাক করে আমি চলে যাব বাংলাদেশে, ফেরত যাব। আপনার আসা যাওয়ার টিকিট, কোথায় কতদিন থাকবেন, সেখানে থাকার জায়গার হোটেল বুকিং, কিভাবে যাবেন, বাসের টিকিট, প্লেনের টিকিট, সবকিছু যদি একটা সুন্দর প্ল্যান করে আপনি ভিসা অফিসারের কাছে যান, এবং সেটা যদি পাই টু পাই তাকে সুন্দর করে বুঝাইতে পারেন যে আমি 2 রাত এখানে থাকবো, 2 দিন এইখানে থাকবো, এইখান থেকে আমি ইটালি যাব, ইটালির রোম শহর ঘুরবো, রোমের কোলোজিয়াম দেখবো, ফ্রান্সের প্যারিসে গিয়ে আইফেল টাওয়ার দেখবো, এইভাবে যদি আপনি বলেন, এটা বিশ্বাসযোগ্য। সুতরাং এইটুকু কনফিডেন্স যাদের আছে, তারা অবশ্যই ট্যুরিস্ট ভিসার জন্য চেষ্টা করতে পারেন। একটা জিনিস কি, ইউরোপে ঢুকলে আসলে কোনো না কোনো একটা পথ বের হয়ে যায়, কেউ আসলে ফেরত যায় না নর্মালি। বাকি কথা সবকিছু ক্লিয়ার করব না। ভালো থাকবেন সবাই, যার বোঝার সে বুঝে নিবেন বাকিটা। আজকের মতো ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।